হ্যালো বন্ধুরা, আজ আমি খুব সকালেই ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আজ আমাদের ঘেরে মাছ ধরা হবে। জানি না এই ঘেরের ভিতরে কি কি মাছ আছে, কারণ আমাদের এই ঘেরটি সম্পূর্ণ পানির নিচে ডুবে গিয়েছিল। চারিপাশে নেট দিয়ে রাখা হয়েছিল, কিন্তু কি কি মাছ আছে কি কি নাই আমরা জানি না। এর ঘেরের ভিতরে অনেক মাছ দেওয়া ছিল, তো আমরা দেখবো যে ঘেরের ভিতরে আর কি কি মাছ আছে। এই করে শীতেই আমাদের জলের ভিতরে নামতে হবে। কি ঠান্ডা রে বাবা, ওয়াও, আমি পুরো জমে গেলাম, বরফের গুলি এসে লাগছে গায়ে। আমরা এখন দেখবো কি কি মাছ আছে আমাদের ঘেরের ভিতরে। এই দেখেন, চিংড়ি মাছ দেখা যাচ্ছে, চিংড়ি মাছ আছে, সেই সাথে সাথে সাদা মাছ, সিলভার কাপ সহ বিভিন্ন প্রকার মাছ যেগুলো ঘেরের ভিতরে চাষ করা হয়। অধিকাংশ মাছ আমাদের ঘেরে দেওয়া ছিল, তার ভিতরে অধিকাংশ মাছ আমরা দেখতে পাচ্ছি জালে উঠে এসেছে। তো যাই হোক, বেচার উপযোগী কিছু মাছ আমাদের ভিতরে আছে, যে মাছগুলো নিয়ে আমরা কপালিয়া আড়তে যেতে চাই। তো কপালিয়া আড়তে আমরা কিভাবে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। তবে যাই হোক, জাল আমাদের একেবারে কুলাসে চলে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছেন অনেক মাছই পেয়েছি, বেচার উপযোগী মাছও অনেক আছে। তো আমরা এখন কি করব, এগুলোকে অক্সিজেন গাড়ি লোড করব। সেই সাথে সাথে আমরা অনেকগুলো চিংড়ি মাছও পেয়েছি। তো আমরা এখন গাড়ি লোড করে নিয়ে আমরা চলে যাব। এই মাছ নিয়ে আমরা কপালিয়া আড়তের দিকে রওনা হলাম, এবং বিভিন্ন প্রকার মাছ আড়তে প্রবেশ করলেই দেখবেন অন্যরকম এক দৃশ্য। এই দৃশ্য দেখে আপনি অবাক হয়ে যাবেন, কারণ এই আড়তের ভিতরে কত প্রকার যে মাছ, এই আড়তের ভিতরে আপনি দেখে অবাক হয়ে যাবেন। বড় ছোট অনেক বড় সাইজের মাছ এখানে আছে। এছাড়া থাকছে গলদা চিংড়ি সহ ছোট ছোট যে মলা মাছ, এই মাছগুলো আমাদের এই আড়তের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। আড়তের ভিতরে অনেক শব্দ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা মাছগুলো দেখতে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি এই আড়তে কি কি মাছ এসেছে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।